মা আপনি আমাকে শুধু শুধুই ভুল বুঝলেন সকালে। হ্যাঁ হয়তো আমি টিপুর বিয়েতে ভুল করে শাক ভেঙে ফেলেছি, কিছু নিয়ম ভেঙে ফেলেছি, কিন্তু টিপুর বিয়েটা কিন্তু আসলে ওর মাই ভাঙলো। আজ ওর জন্য শুধু আমাদের বাড়ির লোকের অপমানিত হয়নি, সব আত্মীয় স্বজনরা, বরযাত্রীরা সবাই অপমানিত হয়ে ফিরে চলে গেছে। কি এমন অন্যায় আবদার করেছিস? ওই শিক্ষিত হতে চাওয়া, কলেজে পড়তে চাওয়া কি অন্যায়? সেটা সুজাতা একটা মেয়ে হয়ে বুঝলো না। যে মেয়ে শাশুড়ির স্বপ্ন বুঝবে না, তাকে কেন টিপু বিয়ে করবে? চুপ! আপনি বেরোন তো। বাবা আপনি বেরোন এখান থেকে। কথা কেন বলছো বাবার সঙ্গে? আপনার উস্কানিতে সইয়া তো বার বেড়েছে। বাবা আপনি আসুন আসুন আসুন। এইভাবে না না, আসুন আসুন প্লিজ আসুন। বেরোন আপনি, বেরোন। কি করছো কি বাবা? দাদা এটা কি করছিস? উনি বৌঠানের বাবা, আমাদের কুটুম। নিকুচি করেছে কুটুমের? ওই বুড়োকে বার করে দিয়ে ঠিক করছিস সময়। ওই বুড়োটাই তো নষ্টের গোড়া। মেয়ে লেখাপড়া করে একদম ঘুম এলো না। বিয়ের সময় থেকে অশান্তি শুরু করেছে পড়াশোনা নিয়ে। মরার বয়স হয়ে গেল, মাথা থেকে ওই ভূত নামলো না। এই বের করে দে ওটাকে, বের করে দে। আপনি আসুন তো, আপনি আসুন, আপনি বেরোন, নাহলে আপনাকে আমি জোর করে বের করে দিতে বাধ্য হবো। আজ থেকে আমাদের সাথে আপনার আর সম্পর্ক নেই, ব্যাস। না, মেয়ের সঙ্গে বাবার সম্পর্ক এত সহজে ছিন্ন করা যায় না। আমি বেরিয়ে যাব ঠিকই, কিন্তু সঙ্গে করে আমি আমার মেয়েকে নিয়ে যাব। আয় সই, আমার সঙ্গে চলে আয় মা। আমি তোকে থাকতে দেব না এই নরকে। না, আমার লাইফটা হেল করে দিয়ে তুমি শান্তিতে থাকবে সেটা কখনো হতে পারে না। দাদু তুমি এখান থেকে চলে যাও এখান থেকে। কি করছিস কি নিবু? তোর দাদু। সই চল মা। বাবা তুমি এখান থেকে চলে যাও বাবা। আমি তোমার অপমান সহ্য করতে পারছি না। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে শুধু অপমানই পাবে বাবা, আর প্রতিবাদও করতে পারবে না। আর প্রতিজ্ঞা করো বাবা, আর যেন কোনোদিনও তোমাকে এই বাড়ির চৌকান্ডি করতে না হয়। জেদ, শুধুমাত্র তোমার জেদের জন্য আজকে আমার বিয়েটা ভেঙে গেল। আমাকে বিয়ের মণ্ডপ থেকে এখানে উঠে আসতে হলো। মা আমি তোর বিয়ে ভাঙতে যাইনি টিপু। এখন এসব বলে কোনো লাভ নেই মা, সব শেষ হয়ে গেছে। তুমি আর ওই ডাকাত মেয়েটা মিলে আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। আমার জীবনটা ভেঙে চুরে তছনছ করে দিয়েছো তোমরা। আমি আর এই ভাঙাচোরা জীবন নিয়ে বেঁচে থাকবো না মা। তোমার যদি জেদ থেকে থাকে তাহলে আমিও তোমার ছেলে, আমার তোমার থেকে ডাবল জেদ আছে। আমিও নিজের জীবন শেষ করে দেবো। মা হয় তুমি আজকে ছেলের মরণ দেখবে। টিপু 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 টিপু
বেরিয়ে আয়। আমার জীবনটা শেষ করে দিয়ে এখন লুকিয়ে আছিস তাই না? বেরিয়ে আয়। রঞ্জিনী, আস্তে আস্তে। সুজাতা, কি ব্যাপার, তুমি এখানে? রঞ্জিনী কোথায়? ও কোথায় লুকিয়ে আছে? লুকিয়ে আছে? ও লুকিয়ে থাকতে যাবে কেন? রঞ্জিনী! এই দাঁড়াও, তুমি মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে ঢিঙ্গিকে এভাবে খোঁজো কেন? আমাকে একটু বলবে? আজকে তো দেখছি এখানে বিয়ের সাথে চলে। ও কোথায় সেটা আগে বলুন। এমনি আসিনি আজ। ওই রঞ্জিনী আমার মেয়ের যা বড় ক্ষতি করে দিয়েছিল তার দাম কিন্তু আজ দিতেই হবে। এক মিনিট। আমার ভাগ্নি আপনার মেয়ের ক্ষতি করেছে, এটা ঠিক বুঝলাম না। কিছুই তো জানেন না দেখছি। নিজের ভাগ্নিকে কি ধর্মের নামে ছেড়ে দিয়েছেন যাতে অন্যের বিয়ে ভাঙতে পারে? শুধু বিয়ে ভাঙা নয়, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে অন্যের বরকে বিয়ে করতে পারে, তার জন্য কি উল্টো পাল্টা বলছেন? ভাজা মাছটা উল্টে খেতে পারেন না মনে হচ্ছে। কিছুই কি জানেন না নাকি? রঞ্জিনী কি বাড়ি ফিরে আপনাদের কিছুই বলেনি? বরফি তো এখনো বাড়ি ফেরেনি। কোন মুখে ফিরবে? কারণ ও তো জানে না আমি এখানে ঠিক আসব। ও বাড়ি ফেরেনি, ভয়ে ফেরেনি। ও জানে আমি ওকে সহজে ছেড়ে দেব না। ও পালিয়ে আমার থেকে পার পাবে না। রৌদ্রকে আমার থেকে কেড়ে নেওয়ার বদলা আমি তো নেবই। আর আপনার বদমাশ ভাগ্নিকে আমি কোনোদিনও সুখী হতে দেব না, কোনোদিনও না। এটা আমার অভিশাপ। তোর যা বলার আমায় বল সুজাতা। আমার মামাকে একদম অপমান করবি না। কি ব্যাপারটা কি? এরকম সেজেছিস কেন? আর গলায় কোড়ের মালা কেন? বল। নেকা সাজছেন নাকি? বুঝতে পারছেন না? এই তো একটু আগেই বললাম রঞ্জিনী বিয়ে করেছে। আমারই বিয়ের মণ্ডপে আমারই হবু বরের গলায় মালা পরিয়ে আপনার ভাগ্নি বিয়ে করেছে। বিয়ে। না, এ হতে পারে। এই বরফি বল। এটাই হয়েছে। কি করেছিস বরফি? তুই সুজাতার বিয়ে ভেঙে দিয়েছিস। এই বরফি, আমি আজ তোকে মেরেই ফেলবো, তোকে শেষ করে ফেলবো। মেরে ফেলো আমায় বাবা, তুমি মেরে ফেলো আমায়। কিন্তু আমি যা করেছি বেশ করেছি। তোমার ওকে নিয়ে যা, নাহলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমার হাত উড়ে যাবে ওর উপরে। না, আমি সব ঠিক করে দেব। আমায় কি করতে হবে আমায় বলো। ক্ষমা চাইতে হবে। সুজাতাদের পায়ে ধরে ওই মহিলাকে ক্ষমা চাইতে হবে। আমি যদি ওর সাথে ছায়ার মতো না থাকতে পারি, আমি যদি ওর বাড়িতে না যেতে পারি, আমি ওকে কি করে আগলাবো বলো? বাকি বিয়েটাও তুই করে ফেলবো। আমার ছেলের যদি কিছু হয় না সই, আমি তো তোমাকে ছেড়ে দেবো না। আর তোমার ওই বন্ধুর জীবন আমি শেষ করে দেবো।